হে পরওয়ারদিগার, তোমার সঙ্গে দিদারের অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমাদেরকে তোমার দরবারে হাজির হওয়ার যোগ্যতা দান করো এবং ফারান অঞ্চলে তোমার প্রিয় বান্দাদের কদমে সৌভাগ্য দান করো। আলী জনাব, আলী জনাব, আমি আন্তনিয়াস। কি চাও তুমি? কিছু না, আপনাকে বিরক্ত করে ফেললাম। আসলে বাড়ি যাওয়ার আগে আপনাকে একটু দেখতে ইচ্ছে করলো। ক্ষমা করবেন। ও, আপনার জন্য একটু দুধ নিয়ে এসেছি। নিন নিন, খান, এইমাত্র দোয়ালাম। আপনি এই দুধটুকু খেলে আমি অনেক খুশি হব। আপনার মোনাজাত শুনলাম। আপনি অবশ্যই কোনো পবিত্র কেউ হবেন, সত্যি বলছি তো? না, অবশ্যই তাই হবেন। যেমন ইচ্ছা তেমনই চিন্তা করো তুমি। কি একাগ্র চিত্তে তাকে ডাকছিলেন। আচ্ছা আলী জনাব, একটা কথা বলুন তো, আপনার মোনাজাতে আমি শুনলাম আপনি যেন কাকে ইঙ্গিত করে কথা বলছিলেন। বলছিলেন তাকে দেখার আকাঙ্ক্ষা রয়েছে। এই প্রশংসা কার জন্য? হ্যাঁ, তুমি কি কিতাবে মুকাদ্দাস পড়েছো? না, আমি তো একেবারেই নিরক্ষর। আমি এখন পবিত্র কিতাব থেকে একটি আয়াত পড়ছি, শোনো, তোমার ভালো লাগবে। পবিত্র কিতাবে উল্লেখ আছে, হযরত মুসা ওফাতের পূর্বে বনি ইসরায়েলদেরকে একটি বরকত উপহার দিয়েছিলেন। তিনি বলেন, সিনাই পর্বতে মহান খোদা অবতরণ করলেন এবং ফারান অঞ্চল আলোকিত হল। একটি নূরের তাজ্জালে ফারান অঞ্চলকে আলোকিত করল, আর এই নূরই হচ্ছেন হযরত ঈসা মসীহ। মহান খোদা তাআলা হযরত ঈসা মসীহকে হাদিয়া স্বরূপ একটি উপহার দিয়েছেন, আর সেই হাদিয়া হচ্ছে প্রশংসিত নাম হযরত মুহাম্মদ। ফারান কোথায়? ফারান হচ্ছে দুই পর্বতের মধ্যবর্তী একটি এলাকা, যেখানে হযরত ইব্রাহিম ও তার পুত্র ইসমাইলকে বসবাসের জন্য পাঠানো হয়েছিল। এছাড়াও হযরত ইসমাইলের বংশধর সেই প্রশংসিত নাম হযরত মুহাম্মাদেরও সেখানে আবির্ভাব ঘটবে। তার মানে মহান খোদা তাআলার অশেষ রহমতে তিনি আবার আবির্ভূত হবেন? নিঃসন্দেহে তিনি একদিন আবির্ভূত হবেন, কিন্তু একমাত্র খোদা তাআলাই জানেন কখন তার আগমন ঘটবে। তার মানে সেই প্রশংসিত নামের অধিকারী জমিনের বুকে আগমন করলে হযরত ইব্রাহিমের বংশধরেরা শিরকের বিরুদ্ধে লড়াই করবে? অবশ্যই। কুফরি ও শিরকের বিরুদ্ধে লড়াই করা কতই না আনন্দের, তাই না? হ্যাঁ, সেটাই। মূর্তিগুলো ভাঙলে সেগুলো তো মেরামত করা যায়। কিন্তু মনের মূর্তিগুলো ভাঙা উচিত, যা মেরামত করা যায় না।
এই এই থামো 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 এখানে, এরা কারা? এই থামো এখানে, এরা কারা? এরা কারা? চিনি না। চেনা চেনা মনে হচ্ছে, দাঁড়াও আমি দেখে আসি। সরো সরো। এই এরা কারা? ধর্মপ্রচারক আদুনিয়া আর কয়েকজন খ্রিস্টান। ও তাহলে এই ব্যাপার। আচ্ছা আদুনিয়া কোনটা? ওই যে ওইটা। ওইটা? এই আসো আসো ভাইরা আমার, আসো আসো, একটা মহা সুযোগ পাওয়া গেছে। আদুনিয়াকে আঘাত মারতে হবে। মারো মারো ওকে। মারো বেটা, ইচ্ছা মতো মারো, ইচ্ছা মতো মারো। হ্যাঁ আর মার। বিরত হও, বিরত হও। ও তো মারাই যাচ্ছে, ওকে পাথর মারার কি আছে? আরে আমিও তো তাই বলি, এখন যেহেতু মারাই যাচ্ছে তার উপরে কটা পাথর ছুঁড়ে মারলে ক্ষতি কি? ও অসংখ্য মানুষকে বিপদগামী করেছে। আফসোস, হযরত মুসা ও তার অনুসারীদের কোনো কিছুই গ্রহণ করনি তোমরা। নিজেদের নাফস ছাড়া তাদের অন্য কোনো দুশমন নেই। নাফসের প্ররোচনা ছাড়া তারা কিছুই করেন না। মনে হচ্ছে কিয়ামতের জন্য তারা ইবাদতে দাঁড়িয়েছে। কি এত বড় শয়তান! এই শোনো, আমার কথা শোনো। তোমরা যদি বিনোদনী চাও তাহলে আমাকে মুদ্রা দিতে হবে। ঠিক আছে, এই নাও। হ্যাঁ, কেবলমাত্র একটা মুদ্রা? আরে নাও নাও। এই শোনো, তুমি এসে এখানটায় দাঁড়াও। দানে- পিছনে কি হচ্ছে তা তো তুমি দেখতে পাচ্ছ না। মারো ওকে। মারো মারো ওদেরকে। মাত্র একটা মুদ্রা দিয়েছে। ওদের থেকে একটা মুদ্রা পাওয়াই অনেক কিছু। মারো ওদেরকে। ইচ্ছা মতো মারো। খোদার দুশমন বেটা, এত বড় সাহস। মারো মারো ওকে, মারো 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 মারো। আরো মার, মারো, মারো ওদের। রোমের দুশমনদেরকে মারো, কপাল বরাবর, কপাল বরাবর মারো, কপাল বরাবর মারো। মারো ওদেরকে, খোদার দুশমন, মারো। রোমের রোমের দুশমন, দুশমনদেরকে মারো। মারো, মারো, তাড়াতাড়ি মারো, মারো। এই বড়টা দিয়ে মারো। হ্যাঁ, মারো, হ্যাঁ, ওর কপাল বরাবর মারো, মারো ওদেরকে, মারো, মারো। খোদার মারো ওদেরকে। রোমের দুশমন, রোমের মেরে শেষ করে দুশমনদেরকে ফেলো। মারো, মারো। কপাল বরাবর, কপাল বরাবর মারো, কপাল বরাবর। খোদার দুশমন, রোমের দুশমন। হায় আফসোস, ধূর্ত প্রতারণাকারী! অভিশাপ করুক। তোমরা জানো না তোমরা কি করছো। মারো হ্যাঁ, দুশমন। গজব নেবে। খোদার এদেরকে দুশমনি মারো, করে বসে মারো। বসে এত বড় মারো। সাহস, এখন কি? মারো মারো মারো। হ্যাঁ, অভিশাপ করুক তাদের। রোমের দুশমন, চাল মারো। দিয়ে দাও ওকে। মারো 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 ওদের। ইচ্ছা মতো মারো। কপাল রোমের বরাবর। দুশমন, এদেরকে অভিশাপ মারো, নিয়ে আসো, গজব, গজব। মারো। আমাদের অভিশাপ করুক। ওকে মেরে শেষ করে ফেলো। হে ঈসা ইবনে মারিয়াম, আফসোস, ধূর্ত প্রতারণাকারী আজ নগণ্যদের গালিগালাজ করছে। খোদার দুশমন। তার মানে কি তোমরা মারো ওদেরকে। হায় হায়, রহম, এটা তো আদুনিয়া। ইনসাফ ও ঈমানকে হে পরওয়ারদিগার, আমি এখন কি করব? আফসোস যে তোমাদের মন নাপাকে পূর্ণ হয়ে গিয়েছে। আফসোস তোমরা আম্বিয়াদের শিক্ষা ভুলে গিয়েছো। তোমাদের ইবাদতখানাগুলো সুসজ্জিত করছো আর আম্বিয়ার অনুসারীদের বাধা দিচ্ছ। নিজেদের সেরেকি কাজের প্রাধান্য দিচ্ছ। আফসোস তোমরা গুনায় ডুবে গিয়েছো, কিন্তু বুঝতে পারছো না। মারো, রোমের দুশমনদেরকে মারো। পিছনে পড়ে গেলাম, এই কি করছে? এই গাড়ি থামাও, গাড়ি থামাও, আমাদেরকে নিয়ে যাও। এই কি আই? বিপদে পড়ে গেলাম রে। নিয়ে যাও, নিয়ে যাও, আমাদেরকে নিয়ে যাও। জোরে চালাও। আদুনিয়া, আদুনিয়া,
আলী জনাব ম্যাক্সিমিলিয়ানুস, কেন নিজেকে বিপদে ফেললেন? আমি সমাপ্তির দিকে চলে যাচ্ছি। আপনার তালাশে কোনো ফায়দা নেই। আমি তোমাকে নাজাত দেব, অবশ্যই কোনো উপায় খুঁজে বের করব। আমার জন্য চিন্তা করবেন না, স্রষ্টার সঙ্গে মিলনের কাল সন্নিকটে। আমি আপনার থেকেও জলদি মাকসাদে পৌঁছে যাব। দ্রুত এই জায়গাটি ত্যাগ করুন, এক্ষুনি পাহারাদার চলে আসবে। আলী জনাব, দ্রুত করুন, আমার কথা শুনবেন না? হ্যাঁ, উপায় নেই, তাই এখন চলে যাচ্ছি। আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না, আপনি দ্রুত এখান থেকে চলে যান, চলে যান। খুদা হাফেজ আদুনিয়া, খোদা হাফেজ। খুদা হাফেজ। দ্রুত করুন, দ্রুত। কাল কিয়ামতের মাঠে আবারও দেখা হবে। সম্রাট আগমনের দিনক্ষণ খুব কাছে চলে এসেছে। খবর জুলিয়াস? আলী জনাব, গতকাল ধর্মপ্রচারক আদুনিয়াকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। সাব্বাস সাব্বাস জুলিয়াস, সংবর্ধনার সব প্রস্তুতি শেষ হয়েছে তো? জি জনাব, সম্রাটের সংবর্ধনার জন্য পুরো শহর প্রস্তুত। সাবাস সাবাস, খুবই ভালো খবর। তোমাদেরকে খুব ভালো পুরস্কার দেওয়া হবে। এমনকি যারা এতদিন কাজও করেনি এবং যারা এই কয়েকদিন শহরের বাইরে আনন্দ ভ্রমণে গিয়েছিল তাদেরকেও। তোমার উদ্দেশ্য ম্যাক্সিমিলিয়ানুস নয় তো জুলিয়াস? কেন নয় আলী জনাব, সঠিক ধরেছেন। একটু সবুর করো। ফিদিয়াসের সঙ্গে বোঝাপড়াটা আগে করে নে। ওর তলোয়ার চালানোতে আমি মুগ্ধ। দেখো কেমন বেপরা তলোয়ার চালায়। ফিদিয়াস, তোকে আমি কতল করব। ফিদিয়াস। আলী জনাব, সদর প্রবেশ দরজায় পাহারাদার খবর দিয়েছে যে ম্যাক্সিমিলিয়ানুস 4 দিন যাবৎ শহরের বাইরে রয়েছে, এখনো ফিরে আসেনি। চিন্তা করো না, এই সকল সন্দেহের জবাব তিলমিখা পূর্বেই দিয়েছে। ওঠো।
অবশেষে ম্যাক্সিমেলিয়ানুসের আগমন। জনাব জুলিয়াস জানতে চাইছিল ম্যাক্সিমেলিয়ানুস এতদিন কোথায় ছিলেন এবং কি করছিলেন। জুলিয়াসের আবার একটু কৌতূহলটা বেশি, আমার নয়। জুলিয়াস সবসময় আমার অবস্থান নিয়ে চিন্তিত। তবে আমি কিন্তু একটি সংক্ষিপ্ত বিবরণী দাখিল করতেই এসেছিলাম। গোয়েন্দা কর্তৃক খবর পেয়েছিলাম যে খ্রিস্টানরা পথে সম্রাটের জীবননাশের পরিকল্পনায় রয়েছে, সে কারণেই আমি ওই এলাকায় গিয়েছিলাম। তবে আমি কিন্তু সেরকম আলামত দেখিনি। অতএব যত দ্রুত সম্ভব ওই সমস্ত এলাকার লোকজনদের উপর পদক্ষেপ নেওয়া বন্ধ করা উচিত। আর এ কারণেই বিবরণী দাখিল করার পূর্বে ওই এলাকার সরজমিনে দেখা আমার কর্তব্য ছিল। শুকরিয়া খোদার যে অনুচরেরা যে খবর দিয়েছিল তা সঠিক নয়, পরিস্থিতি তেমন নয় এবং বিপদের কোনো আশঙ্কা নেই। আচ্ছা, তো আমার মনে হয় জনাব জুলিয়াস উত্তর পেয়ে গেছো নাকি? দ্রুত চলো আরো দ্রুত। সতর্ক থেকো যেন পড়ে না যায়। হ্যাঁ, সতর্ক আছি বানু। খোদাবন্দের দরুদ। আব্বাজান এসেছে। সালাম আব্বাজান। সালাম পুত্র আমার। আমার মনে হয় আলী জনাবের খুব ভালো সময় কেটেছে, ফেরার ইচ্ছেই ছিল না মনে হচ্ছে। শুকরিয়া খোদার। আলী জনাব, অপরাধ নেবেন না। আপনার এই সময় শহর ত্যাগ করা মোটেও উচিত হয়নি। নিঃসন্দেহে আপনার অনুপস্থিতিতে গোয়েন্দারা কান কথা লাগিয়েছে। কেন চিন্তা করছো? আচ্ছা গালুস, খোদা ভিন্ন কি অন্য কাউকে ভয় পাওয়া উচিত বলো?